প্যারাশুট সহ তিনি আছড়ে পড়েছিলেন মাইলস্টোন কলেজের টিনশেড প্রশাসনিক ভবনের ওপর। পাইলট আপনার ওই যে চেয়ার সহ আমাদের এরকম টেবিলের মধ্যে ঝুলাস, প্রেশার আছে 160 ছিল প্রেশার, আর পালস আছে। 25টা লাশ আমি নিজে এখান থেকে আমাদের বাইর করছি, আমরা নিজেরা বাইর করছি। ভাই আপনারা কেমনে বলতেছেন 27 জন স্টুডেন্ট মারা গেছে? এদিকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গেল, এটা কি আসলেই দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, এই নিয়ে এখন বিভিন্ন অঙ্গনে চলছে আলোচনা ও সমালোচনা। যদি বিমান দুর্ঘটনা হয়েই থাকে তাহলে সেই বিমানে থাকা পাইলট প্যারাসুট দিয়ে নেমে একটি টিনের ঘোরে পড়ে। পাইলট তৌকির আহমেদ নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এটি মানতে পারছে না সেই আলোচিত যুদ্ধ বিমানের পাইলট তৌকির আহমেদের পরিবার। কিভাবে একজন পাইলট সামান্য টিনের ঘরে পড়ে মারা যায়, এই নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা ও সমালোচনা। আজকের আলোচনায় এই পাইলট তৌকিরকে নিয়ে বিস্তারিত চলেন তা শুনে আসা যাক। একজন পাইলট হতে কতটা না সময় লাগে সেই হতভাগা পাইলটের বাবা মায়ে জানে। কিন্তু এই পাইলট তৌকিরকে যে যুদ্ধ বিমান শেষবারের মতো চালানোর জন্য দেওয়া হয়েছে, সেই যুদ্ধ বিমানটি পূর্ণ ছিল। বিমান বাহিনী আগে থেকেই জানত যে এই বিমান দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এখন প্রশ্ন হলো, বিমান বাহিনী জানার পরেও তারা এই পুরাতন বিমানটি কেন আকাশে উড়ানোর পারমিশন দিল? আর এখানেই তো অনেক কিছু বেরিয়ে আসছে যে যুদ্ধ বিমান চায়না থেকে নেওয়া হয়েছিল কয়েক যুগ আগে। সেই বিমান চায়নার সেই বিমান কোম্পানি ওই বিমানকে ব্যান্ড করে দিয়েছে। আর আমরা এক হতভাগা জাতি সেই বিমান নিয়ে আকাশে পাড়ি দেই কিছু শিশুর জীবন নেওয়ার আশায়। আজ যদি নতুন একটি বিমান সেই আলোচিত পাইলট তৌকিরকে দেওয়া হতো, হয়তোবা আজ পাইলট তৌকির সহ যতগুলো শিশু সেই দুর্ঘটনায় নিহত হয়েছে তারা আজ সবাই বেঁচে থাকত। শুধু তাই নয়, এই মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার বিষয়কে কেন্দ্র করে ছাত্ররা বলে শিশুদের লাশের হিসাব নিয়ে গড়মিল করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্ররা বলে 100-ধিকের বেশি শিশু মারা গিয়েছে, আর গণমাধ্যমগুলোতে দেখানো হয় মাত্র 30 থেকে 32 জন শিশু মারা গিয়েছে। তো এখানে আমরা দেখছি যে 60 জন সাথে ডেট, ওদেরকে আমরা কোনোভাবে বাঁচাতে পারি নাই। 40টার মতো বডি বিমান হেলিকপ্টারের মাধ্যমে হসপিটাল পাঠানো হয়েছে, যারা সম্পূর্ণ ডেট হয়ে গেছে ওইখানেই। কিন্তু আমরা যে মিডিয়াতে দেখতে পাচ্ছি 19 জন, এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমরা ফার্স্টে যখন আমি এখানে আসছিলাম 1:35 থেকে 40 সময় আমি এই সময় আসছিলাম, তখন নিউজ চ্যানেল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তারা কেউ সঠিক নিউজ, তারা লাইভ করতেছিল, সবাই কেউ সঠিক নিউজ দিতেছিল না। যমুনা টিভি দিতেছিল, যমুনা টিভিকে মানুষ সবথেকে বেশি সম্মান করতে জুলাই আন্দোলনে সম্মান করি না, কোনো সম্মান ভাই এখন নাই। আমরা জুলাইতে ছিলাম স্বার্থের জন্য, কারণ জানো তোমরা শেখ হাসিনা চলে যাবে, এর জন্য তোমরা স্বার্থ হাসিল করছো। ওনাদেরকে আমাদের রক্তের উপর বসছে, আমরা ওই রক্তের বিনিময়ে ওদেরকে চাই না। এটা কি স্বাধীন দেশ? আমরা যে এই কারণে স্বাধীন করতে এই দেশ। পরিশেষে এই দেশের মানুষ মরেও শান্তি পাবে না, এমন মন্তব্য জানিয়েছেন দেশের খেটে খাওয়া একজন রিকশা চালক। শেষমেশ বলতেই চাই, যার চলে যায় সেই বোঝে হারানোর বেদনা এই দেশে আরও যে কয়েকবার স্বাধীন করতে হবে তা উপরওয়ালাই ভালো জানেন। আমরা আসলেই মানুষ নাকি মানুষরূপী শয়তান? এই বিমান দুর্ঘটনা আসলেই কি দুর্ঘটনা ছিল নাকি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড? এই নিয়ে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তারা বলতেছে তারা হিসাব দেব, তারা হিসাবটা কই থেকে দিব? তারা নিজেরাই তো কয়দিন পর বলাইব।